I know you're scared, you wanna hide away sometimes. I know you're hurt, I'm telling you lies. তারপর আবার কথা আছে। আমার তো কেমন লাগছে লাভে? ভালো লাগছে। ওটা আজকে কাটতে পারলাম না এই জন্যই, কারণ বড় ভবনে প্রসাদের কুপন কাটার টাইমিংটা আমরা মিস করে গেছি। Just feel it, let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. মাথায় নিয়ে ভিড়ের মধ্যে গরমে কত মুশকিল লাগছিল, তারপরে তো সৈকতটা লেবু। তো আমি আর অমর তো চলে এসেছি প্রসাদ কক্ষের ভেতরে। আমাদের জল দিয়ে দিয়েছে, এখনো প্রসাদ আসেনি। তো অমর তো জল দেখাচ্ছে। সৈকত ডিআউটের সমস্ত ভিউয়ার্সদের উল্টো রাতের শুভেচ্ছা। আমার সাথে আজকে রয়েছে অমর্ত্য। অমর্ত্য, তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। আচ্ছা, এই মুহূর্তে ওর চ্যানেল খুব ভালো রিচ আছে এবং খুব ইন্টারেস্টিং সব ভিডিওস ওর চ্যানেলে আসছে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা গিয়ে ফলো আপ করো। তো আজকে মানে এতদিন ধরে আমরা নদিয়া থেকে কৃষ্ণনগর থেকে কোনোদিন ইসকনের রথ দেখিনি, এই প্রথম আমরা ইসকনের রথ দেখতে চলে এসেছি। তো আমরা এখন দাঁড়িয়েছি সরবগঞ্জ ঘাট। তো এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। তো আমরা এখন ভটভটিতে দাঁড়িয়ে আছি, একটু পরে যাবো ওই পারে, গিয়ে ওখান থেকে শুরু করছি এবং তোমরা যে সঙ্গে থাকো। আজকে ইসকন মায়াপুরের রথ দেখা হতে পারে। অমর তো কিছু বলবে, বলো। আজকে আমি এই একই কথা বলবো, এত বছর ধরে থাকি এখানে কৃষ্ণনগরে, এত কাছে মায়াপুর, কোনোদিন রথ দেখবার সুযোগ হয়নি। অবশেষে আজকে সৈকতদা মানে অনেক রিকোয়েস্ট করেছে আর কি আসবার জন্য, সেই হিসেবে আর কি এই বছর কাজও সেরকম নেই, এই টাইমে চলে আসলাম দুজনে মিলে। ভালোই লাগছে বেশি সে এখনো অব্দি। এরপরে আরো যখন যাব মন্দিরের ভেতরে যাবো, রথ দেখবো, আরো ভালো লাগবে, আরো ভালো অভিজ্ঞতা হবে এই আর কি। আচ্ছা, আমাদের এখানে আমন্ত্রণ বোধহয় আরেকজন তোর বন্ধু একজন আছে। আচ্ছা আচ্ছা, ওর একজন বন্ধু আছে, ও আমাদের জন্য ওয়েট করছে মায়াপুরে ওখানে। তো ওর সাথেও মিট করবো, ওকেও দেখিয়ে দেবো আশা করি। ও যদি ক্যামেরার সামনে আসতে চায়, যদিও আসতে চায়, আর না আসতে চাইলে কিছু করার নেই। তো ওর আমন্ত্রণেই যথারীতি আমরা আজকে এসেছি, কারণ ও যেহেতু স্থানীয় ছেলে, ও জানে কোথা দিয়ে কিভাবে দেখাতে হবে আজকে। তো অলরেডি বোট তো মানে আমাদের ভটভটি নৌকা চলতে শুরু করে দিয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সৈকত দিয়া। চলে এসেছি মায়াপুর মন্দিরের সামনে, তোমাদের দেখিয়ে দিলাম এইমাত্র মন্দিরটা। তো এখন আমরা একটা কাকার দোকানের সামনে এসেছি, এখানে আমরা লাল দই খাবো, নবদ্বীপের বিখ্যাত লাল দই। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা। হাতে লাল দই, মানে মায়াপুর নবদ্বীপে এলে যেটা বিখ্যাত সেটা হচ্ছে লাল দই। তো লাল দই নিয়ে নিয়েছি। তো লাল দই খেয়ে এরপরে মন্দিরে ঢুকছি। খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমার তো কেমন লাগছে লাল দই? ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, অনেকদিন পর খাচ্ছি। মানে সত্যি কথা বলতে খাই তো কৃষ্ণনগরে খাই, কিন্তু নবদ্বীপে এসে বা মায়াপুরে এসে লাল দই এই প্রথম খেলাম, ভালোই লাগছে। অমর তো বোধহয় এর আগে খেয়েছে। আচ্ছা আচ্ছা, ও আগে খেয়েছে, আমি এই প্রথম খাচ্ছি। তো ভালোই লাগছে, তো খেয়ে নিই, তারপর কৃষ্ণ। গুড আফটারনুন ফ্রেন্ডস, সৈকত ডিআউটের ইউটিউবের পর্দায় আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইসকন মন্দিরে টিওবিপির সামনে, আন্ডার কনস্ট্রাকশন টিওবিপি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা চেষ্টা করবো আজকে টিওবিপিতে ঢোকার। এখনো পর্যন্ত টিওবিপি ভেতরে ঢুকতে পারিনি, চেষ্টা করবো আজকে টাইমিংটা দেখি। তো এইমাত্র ঢুকলাম মন্দিরে, আমার সাথে রয়েছে অমর্ত্য, আর অমর্ত্যর কাছে রয়েছে কুপন। আর একটু দেরি করলে বোধহয় আজকে কুপনটাও পেতাম না, এটাও পেতাম না, কারণ অলরেডি টাইম হয়ে গেছে, ঘড়িটা 1:10 বাজে, 1টা অব্দি কুপনের টাইম ছিল। তো চলো আর বেশি কথা না বাড়ি, তোমাদের ঘুরে দেখাই আজকের মায়াপুর দর্শন। আজকে রথযাত্রা, খুব ভালো শুভ দিনে আমরা এসেছি, উল্টো রথ। তো এখনো পর্যন্ত রথের দর্শন আসার পথে দেখছিলাম রাস্তায় অনেকগুলো, মায়াপুর ইসকনের রথ এখনো দেখতে পারিনি। সুতরাং আর দেরি করবো না, সরাসরি চলে যাই মন্দিরের ভেতরে। ওর তো বলো, আজকে এলাম ভেতরটা, কিন্তু একটু হতাশ হলাম। হতাশ হচ্ছে, প্রথম হচ্ছে
আজকে যেহেতু রথযাত্রা তাই জন্য টিওভিপিতে ঢোকা নিষেধ। আর গদা ভবনে প্রসাদের কুপনটা যে কাটতে পারলাম না এই জন্যই, কারণ গদা ভবনে প্রসাদের কুপন কাটার টাইমিংটা আমরা মিস করে গেছি, এটা জানা ছিল না। যাই হোক, একটা জিনিস জানতে পারলাম, ওর একটা বন্ধু এখানে আছে ভেতরে, তো ও নেক্সট টাইম যখন আসবো ওর সাথে যোগাযোগ করলে ওর টাইমিংটাও ভালো করে জেনে নিতে পারবো, টিওভিপির ব্যাপারটাও আরো ভালো করে জানতে পারবো। টিওভিপি যে খোলা থাকবে না এটা সত্যি কথা বলতে আমরাও বুঝতে পারিনি। আর যেটা হচ্ছে কপালটা আমাদের খারাপ টিওভিপির ব্যাপারে, যতবারই আসছি টিওভিপিতে কোনোবারই ঢুকতে পারছি না, কিছু না কিছু ইয়েতে টিওভিপি ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে, কোনোবার ঢুকতে পাচ্ছি না কোনো অসুবিধার জন্য, কোনোবার আসছি তো আজকে ঢুকতে দিচ্ছে না। তো টিওভিপি পাশ দিয়ে যাচ্ছি, বাইরে থেকেই দেখো, যেদিন এসে ঢুকতে পারবো সেদিন দেখাবো। তো ভেবেছিলাম আজ যে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, অনেক কিছু জিনিস দেখাবো, কিন্তু কপালে না থাকলে আর কি হবে। তো আজকে মূলত তোমাদের ইসকনের রথটাই দেখাবো, রথ এখনো বেরোয়নি যেটা শুনলাম। তো আমরা এখন টিওভিপি পাস দিয়ে প্রসাদ কক্ষের দিকে যাব, কারণ অলরেডি তোমরা দেখতে পারলে যে কুপন কাটা হয়ে গেছে, তাই তো? আমার তো তুমি এত চিন্তিত কেন? চিন্তিত বলতে টিওভিপিতে ঢুকবো বলে একটা মানে আনন্দ নিয়ে, মানে একটা প্রিপারেশন ছিল অন্যরকম, টিওভিপি বা গদা ভবনে খাবো বলে এই দুটো জিনিস প্রিপারেশন ছিল, দুটো জিনিসই হচ্ছে প্ল্যানটা চৌপাট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এত একটা ভালো দিনে যে মায়াপুর আসতে পেরেছি এটাই একটা বড় ব্যাপার। মানে রথের দিন মায়াপুরে আসা, ইসকনের রথ দেখার সৌভাগ্য সবার হয় না। আর যেহেতু আমরা কাজের লোক, ও পড়াশোনা করে, আমি কাজকর্ম করি, তো আমাদের টাইমিংটা সবসময় মিসম্যাচ হয়ে যায়, কারণ আমাদের কাজকর্ম শেষ করে তারপর আসতে হয়। যেহেতু কৃষ্ণনগর থেকে আমরা আসি, সুতরাং একটা টাইমিং যদিও আমরা মানে মায়াপুরে খুব কাছেই থাকে, কৃষ্ণনগর থেকে খুব বেশি দূর হয় না, মানে সকালের দিকে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু সকালে যেহেতু আমরা আসতে পারি না, যার জন্য অনেক কিছু মিস করে যায়। নেক্সট টাইম থেকে এগুলো হবে না, আর কোনো অজুহাতও দেবো না, নেক্সট টাইম থেকে সকালই আসবো, সমস্ত কাজ স্টপ রেখে একদম পুরোপুরি ছুটি করে নেক্সট টাইম থেকে আসবো এবং সবকিছু তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, আশা করি যেগুলো দেখাবো সেগুলো তোমাদের ভালোই লাগবে। তো আমার তো কিছু বললে বলো। এবার বেলা অনেক হলো, খিদেও পাচ্ছে, প্রসাদটা গ্রহণ করি। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার, বেলা 1:30 বাজে। তো আমরা যাচ্ছি এখন প্রসাদ কক্ষের দিকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। জয় জগন্নাথ, জয় শিলা প্রভুপদ। মহা সমারোহে পালিত হচ্ছে নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনের মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে হাজার হাজার দেশি বিদেশি ভক্তবৃন্দের ঢল নেমেছে মায়াপুরে। আমরাও এখন দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথ, নন্দীঘোষ, বলদেবের রথ, তালধ্বজ ও সুভদ্রা দেবীর রথ, পদ্মধ্বজ। এই তিনটি রথ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে ইস্কন চন্দ্রোদয় মন্দির ও মায়াপুর নগর পরিক্রমায় বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই রথযাত্রা উৎসব উপলক্ষে
দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের সার্বিক সুরক্ষার দিকে নজর রেখে প্রশাসনিক চাদরে মুড়ে ফেলা হয় মন্দির নগরী মায়াপুর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসকন মায়াপুরের রথযাত্রা এই মিলন উৎসব উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাজ্যের মন্ত্রী থেকে আমলা ও প্রশাসনিক আধিকারিকের উচ্চপদস্থ কর্তারা। রথযাত্রার উৎসব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে মন্দির নগরী মায়াপুরে। তাই তো আপনারাও দলে দলে আসুন ও যোগ দিন এই মিলন উৎসবে, আর এই উৎসবটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। জয় জগন্নাথ, জয় শিলা প্রভুপদ। ইসকনের রথ টানছি। এই যে আমার পেছনে ইসকনের রথ দেখতে পাচ্ছ তোমরা। যারা সামনে দাঁড়িয়ে আছেন অযথা উল্টো কথা করবেন না, ধাক্কাধাক্কি করবেন না। সেই বিরল মুহূর্তের সাক্ষী আমরা হলাম। যদিও অমর্ত্য এই মুহূর্তে একটু অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন হয়ে গেছিল ওর। তো এখন যেহেতু সঙ্গে পাখা ক্যারি করে, ব্যাটারি চালিত পাখা, তো জল পাখা দুটোর সাহায্যেও একটুখানি সুস্থ বোধ করছে। আমরা একটু আগে দেখতে পারলাম ইসকনের রথ চলে গেল, জগন্নাথ এবং প্রভুপদের রথ চলে গেল। এরপরে আরও হয়তো রথ আছে, সেই রথগুলো সারিবদ্ধভাবে এবার যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো রথ। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, অনেক ইন্টারেস্টিং জিনিস দেখার আছে। যদিও অমর্ত্য একটু অসুস্থ হয়ে পড়েছে, হয়তো সাময়িক অসুস্থ, আশা করি এবারও ঠিক হয়ে যাবে। কারণ ও সুস্থ হয়ে গেলেই আমরা এবার রথ বেরিয়ে গেলে আমরা চলে যাবো প্রসাদ কক্ষের দিকে। বারবার বলছি প্রসাদ কক্ষ, যদিও ঘড়িতে বাদে বেলা 2:20, আমরা এখনো পর্যন্ত কিছু খেতে পারিনি, যার জন্যই হয়তো একটু অসুস্থ বোধ করছে বাড়িতে। তবে এখন রথ বেরিয়ে গিয়েছিলাম, তখন আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি ছাতা টাতা না মাথায় নিয়ে, ভিড়ের মধ্যে গরমে অস্বস্তি লাগছিল। তারপর তো সৈকতরা জল ফল খাওয়ালো, মাথায় জল দিলাম, ব্যাটারি চালিত পাখা, এখন একটু সুস্থ লাগছে। আচ্ছা, আবার রথ আসছে, আমরা চলে যাই।
এখন যে মন্দিরের পাশ দিয়ে চলেছি, মন্দিরটা মূলত প্রভুপাদের সমাধিস্থল। ভেতরে মন্দিরে বহুবার ঢুকেছি, আজকে যদি সময় করতে পারি আজকেও ঢুকবো, একবার তোমাদের দেখিয়ে দেবো। এখন তো সমস্ত দুটো মন্দিরই বন্ধ আছে, কারণ এই সময় বন্ধ থাকে। 4টে থেকে মন্দির সব খোলে, তখন ফেরার পথে আমরা একবার চেষ্টা করবো মন্দিরগুলো তোমাদের আবার পুনরায় দেখাবো। তো দেখতে থাকো। মায়াপুরে বাইরে আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, কারণ আজকে তো উল্টো রথের দিন। অনেকে এই দিনটি মায়াপুরকে বেছে নেয়, যেহেতু নদিয়াবাসী তথা নদিয়ার বাইরেও প্রচুর মানুষ আসে এই দিনে মায়াপুরে। এই যে স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মন্দিরের ভেতরে যে সমস্ত স্টলগুলো আছে। প্রচুর স্টল আছে পরপর পরপর পরপর, আর এই স্টল দিয়ে সোজা চলে যাচ্ছে প্রসাদ কক্ষ। আমরা এখন প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি। দুধারে আমরা এখন প্রসাদ কক্ষের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছি, স্টলের পাশ দিয়ে যাচ্ছি। এই যে এখানে জুতো সেলফ আছে, এই যে এই জায়গাটা, এখানে জুতো রেখে আমরা এবার ঢুকে যাবো ভেতরে। এসে গেছি, খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই তারপর। তো আমি আর অমর তো চলে এসেছি প্রসাদ কক্ষের ভেতরে। আমাদের জল দিয়ে দিয়েছে, এখন প্রসাদ আসেনি, এই যে অমরটা জল দেখাচ্ছে। তো এদিকে লাইটটা কম, যার জন্য এই লাইটটা লাগাতে হতো। প্রসাদ আসুক, তারপর আবার তোমাকে দেখাচ্ছি কি প্রসাদ দেবো। এসে গেছে তারপর আবার মোটামুটি ভালোই খাওয়া হচ্ছে, খেয়ে নি। যথারীতি মন্দিরের ভেতরে তো ক্যামেরা নট অ্যালাউ, তো যার জন্য মন্দিরে তো ভিডিও করা যায়নি। যারা স্কুলে এসছো তারা তো জানে। তো মন্দির দর্শন হয়ে গেল, সেরকম খুব একটা কিছু হচ্ছে না, জাস্ট এমনি নর্মাল পুজো হচ্ছে না, সবাই বসে আছে। রথ যেহেতু ছিল আজকে, অনেক কিছুই বন্ধ আছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ পিওবিপি, বারবার দেখাচ্ছি কারণ মনটা খারাপ হয়ে গেল। পিওবিপি আজকে ঢুকতে পারলাম না, কিছু করার নেই, অন্য একদিন আসবো সময় করে। মোটামুটি আজকে হয়ে গেল। আর কোথাও ঢুকবি, আর কোথায় যাবো না, এবার বেরিয়ে যাবো। সিংহদেবতলা যাওয়ার ইচ্ছা আছে, তো বললো যে রাস্তাটা দিয়ে গেলে আমরা সিংহদেবতলা দেখতে পারবো, সেখান দিয়ে যাবো। তো মায়াপুরে পরে সিংহদেবতলা সঙ্গে থাকবো। আজকে আশা করি তোমাদের একটা ভালো ট্যুর দিতে পারলাম মায়াপুরে। এবার বেরিয়ে যাচ্ছি, এবার সিংহদেবতলা যাবো, ওটারও একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মায়াপুর। তো যথারীতি আমরা আবার ভটভটি নৌকায় উঠে পড়েছি। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো ওই পারে যাবো স্বরূপগঞ্জ ঘাটে, ওখান থেকে বাইকে করে আমরা চলে যাব বাড়িতে। তো তার আগে অমর তো আজকের এই ট্যুরটার ইনফরমেশন দেবে, কোথায় কীভাবে রাখা হয়েছে, কোথায় কত টাকা পয়সা লেগেছে, মানে নৌকা ফেয়ার থেকে শুরু করে ওখানে মন্দিরে কোথায় কী লেগেছে না লেগেছে, সেই ইনফরমেশনটা অমর থেকে অমর তো বল। নৌকা ফেয়ার আমাদের তো যেরকম একবার ওই দিক থেকে এইদিকে আসতে এবং একবার এই দিক থেকে ওই দিকে যেতে 3 6 টাকা লেগেছে। তারপরে আপনার আমাদের খেতে ওখানে লেগেছে 40 টাকা জনপ্রতি প্রসাদ। আর তারপরে হচ্ছে আমাদের মন্দিরে যেটা মেন মন্দিরে জুতো রাখতে কোনো পয়সা লাগেনি। আমাদের মোবাইল রাখতে মোবাইল পিছু লেগেছে 5 টাকা, মানে প্রতি মোবাইল পিছু 5 টাকা। এবং আমাদের ব্যাগ রাখতে, মানে ব্যাগ হচ্ছে আমার কাঁধে যেরকম রয়েছে এরকম বড় ব্যাগ থাকলে, তো সেক্ষেত্রে আমাদের লেগেছে ব্যাগ প্রতি 10 টাকা। ছোট ব্যাগ আপনারা নিয়ে যেতে পারেন, সেটার জন্য কিছু পয়সা করি লাগে না, তারা যেতে দেয়। আর এরকম ধরনের হেডফোন আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু মোবাইল বা আদার্স কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকলে যেটা এইগুলোর সাথে লিঙ্ক করা থাকে, সেই গ্যাজেটগুলো রেখে তারপর জমা দিয়ে আজকে কি হয়েছিল তোর ব্যাপারটা বল, হঠাৎ করে কেন এরকম অসুস্থ? আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন রোদে দাঁড়িয়ে মানে রথটা দেখছিলাম, সেই সময় ওখানটা অনেক ভিড় ছিল, এটা মানে গরম একটা ভাব ছিল, মানুষের শরীরে একটা গরম ভাব যেটা থাকে, তার সাথে সেই সময় প্রচণ্ড রোদ করছিল, ছাতাটা
মাথাটা বার করা হয়নি, মাথায় রোদ লেগেছে এবং গরমের এখানে থেকে তখন আচমকা একটু ডিহাইড্রেশন মতো হয়ে গেছে, মানে মাথাটা ঘুরছিল। তবে ঠিক সময় সৈকতটা লেবু শরবত খাওয়ায়, তারপরে আমার ব্যাগে একটা ব্যাটারি চালিত পাখা থাকে, সেইটা খুলে একটু হাওয়া খেয়ে মাথায় একটু জল দিলাম, তারপরে আমি ঠিক হয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয় না। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে এই সময় যারা মায়াপুর স্থানে আসবে। মানে এখন সত্যি কথা বলতে বর্ষা নেমে গেলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আবহাওয়াটা বা ওয়েদারটা যেইভাবে মানে হচ্ছে, দিনকে দিন যেভাবে গরমটা বাড়ছে, তো যখনই তোমরা আসবে কয়েকটা জিনিস সঙ্গে সবসময় রাখবে। আর যদি পারো মানে গ্লুকন-ডি বা মানে ওই ওআরএস টাইপের জিনিস সঙ্গে রাখবে, কারণ এই ধরনের ইনসিডেন্ট হলে ওইগুলো কিন্তু তোমাকে তৎক্ষণাৎ সুস্থ হতে সাহায্য করবে। তো ছাতাটা অবশ্যই রাখবে, যেরকম আজ বৃষ্টি কিন্তু কিছুক্ষণ হচ্ছে কিছুক্ষণ হচ্ছে না। তো দেখতে পাচ্ছ নৌকো করে আমরা চলে এলাম স্বরূপগঞ্জ ঘাট। তো আজকে মায়াপুর ট্যুর এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা ফেরার পথে ইচ্ছা আছে আমাদের নৃসিংহ দেবতলায় যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা এখন চলে যাচ্ছি নৃসিংহ দেবতলা। এই যে পেছনে দেখতে পাচ্ছ রথ, এখানে রথ হচ্ছে, রথের মেলা হচ্ছে। তো এই দেখো মেলা বসেছে, ছোটখাটো একটা মেলা বসে গেছে। এখানে আবার নৃসিংহ দেবতলা রাজবাসী বিদ্রোহ স্টেজ হয়েছে, ওখানে একটা ফাংশন হবে। রথযাত্রা যে রথ টানা হচ্ছে, এই রথ চলে আসছে সামনে থেকে। তো তোমাদের আমরা এখন অনেকদিন পরে আমি এলাম, অবশ্য ওর সাথে বহুত দিনের একটা প্ল্যান ছিল নৃসিংহ দেবতলা আসার। তো এবার ফেরার পথে মন্তকে বললাম যে চল যখন ফেরার পথে তাহলে একবার নৃসিংহ দেবতলা তো আসা হচ্ছেই না আমাদের, তো আজকেই ঘুরে যাই, আজ রথের দিন। তো এসে এখানেও রথ দেখা হয়ে গেল। সত্যি মানে আমাদের সকালটা অতটা ভালো না গেলেও মানে যত বিকেল হচ্ছে দিনটা বেশ ভালোই যাচ্ছে। তো নৃসিংহ দেবতলা মন্দিরে ঢুকে পড়েছি, মানে আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে নৃসিংহ দেবতলা মন্দির, তোমরা তো নিশ্চয়ই জানো, অনেকে যারা জানো না এটা দেখো নৃসিংহ দেবতলা মন্দির। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকি, তোমাদের দেখাচ্ছি। আছে মানে মণ্ডপ বন্ধ আছে, ঠাকুর দালানে বসে আছে সবাই, ভেতরে মন্দির বন্ধ আছে। তো আমি চেষ্টা করলাম ভিডিও করে এবং ফটো তুলে যতটুকু ঠাকুর দেখানো, কিছুটা দেখানো গেছে। তো আশা করি তোমাদের এইটুকু দর্শন করে ভালোই লাগবে। ভালো করে দেখাতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু কি করব, মন্দির তো বন্ধ আছে। আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, এখন বাড়ির দিকে যেতে হবে, আরো কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই নাকি? এখানেই শেষ করে দিলাম। জয় জগন্নাথ বলে আজকে ভিডিও শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগে এবং এই ধরনের আরো সুন্দর সুন্দর কন্টেন্ট যদি তোমরা পছন্দ করো, আগামী দিনে আমি চেষ্টা করব এর পরের কন্টেন্ট নিয়ে আসার, যে কৃষ্ণনগর এবং ঘূর্ণির এবং আনন্দবেতলার যে দুর্গাপুজোর ঠাকুর অলরেডি বানানো শুরু হয়ে গেছে, সেইগুলো নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে। যদি এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেশি করে শেয়ার করো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অমর্ত্য ইন্ডিয়ান ফ্রেন্ড লাভার, ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, তোমার চ্যানেলের ডিটেলসটা একটু বলে দাও। তুমি কি ফেসবুক বা ইয়েতে আছো? আচ্ছা, ফেসবুক বা শুধু ইউটিউবে আছে, ও চ্যানেলটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। তো আশা করি ওর ভিডিওগুলো তোমার ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, আজকের মতন এখানে বাই।